আমার মা দোয়া করলেন, কবুল হয়ে গেল, কালিমা তালকিন হয়ে গেল। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে আরো কত বুজুর্গ সন্তানের জন্য দোয়া করলেন আপনারা জানেন। বায়েজিদ বুস্তামি সন্তানের জন্য মা দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। আব্দুল কাদের জিলানী মা দোয়া করলেন, কবুল হয়ে গেল। আর এমন ঘটনা পৃথিবীতে আছে, মা সন্তানের জন্য বদদোয়া করেছে, বদদোয়া কবুল হয়ে গিয়েছে। বনি ইসরাইলের একজন বুজুর্গ ছিলেন, বনি ইসরাইলের একজন আবেদ ছিলেন। বনি ইসরাইলের একজন আবেদ 24টা ঘন্টা ইবাদত করতেন, আল্লাহর নাম নিতেন। এত বড় আবেদ ছিলেন, হাত উঠালে তার দোয়া কবুল হয়ে যায়। এত বড় একজন আবিদ ছিলেন বনি ইসরাইলের, নাম ছিল তার জুরাইজ। আমার বন্ধুগণ, এত বড় আবিদ, এই আল্লাহর গোলাম একদিন নফল নামাজ পড়তেছেন, নফল নামাজে দাঁড়িয়ে আছেন। মা এসে ডাক দিয়া বলছেন, জুরাইজ। জুরাইজ বলছে, ক্বালা রাব্বি ইন্না সালাতি ওয়া উম্মি, আয় আল্লাহ তাআলা, আমি নামাজে আমার মা ডাকে, আমি নামাজ ভেঙ্গে মায়ের ডাকের সাড়া কেমনে দিব তুমি আমার আল্লাহ। কিছুক্ষণ পরে মা এসে ডাক দিয়া বলছেন, জুরাইজ। জুরাইজ নামাজে নামাজ ভাঙ্গে নাই, মা ডাকলেন, চিন্তা করলেন মায়ের ডাকে সাড়া নামাজের পরে দেই। কথাগুলা শোনেন, জুরাইজ নামাজ ভাঙ্গে নাই। 3 নম্বরে এসে মা ডাক দিয়ে বললেন, জুরাইজ, আমি 3 বার তোমাকে ডাকলাম, তুমি নামাজে। ও জুরাইজ, 3 বার ডাকলাম তুমি নামাজে, আমার প্রয়োজনে ডাকছি, তুমি ডাক শুনলা না। মা কষ্ট পেয়েছেন, হাত উঠাই আল্লাহকে বলছেন, আল্লাহ বড় কষ্ট পাইলাম, 3 বার সন্তানকে ডাকলাম, সন্তান আমার ডাকে সাড়া দিল না। ও যেন দুনিয়ার জমিনে জিনা না করেও, জিনার অপবাদ না নিয়ে যেন না মরে, এরে যেন দুনিয়ার জমিনে জিনার অপবাদ দিয়া তুমি মারো, কেন আমার ডাকে সাড়া দিল না। এখন কথা হলো, মায়ের বদদোয়া কেমনে লাগবে, সে তো নামাজে। নামাজে সন্তান ছিল, ভালো ইবাদতে, এরপরেও মা বদদোয়া করলে দোয়া বদদোয়া লাগবে কিনা দেখেন। আমার বন্ধুগণ, কিছুদিন পরে জুরাইজের মা ইন্তেকাল করলেন। লম্বা ঘটনা, ঘটনার দিকে আমি যেতে চাই না, মূল কথা বুঝাতে চাই। কিছুদিন পরে জুরাইজ একটা বিশাল মরুভূমির কাছে, মাঠের কাছে, একটা জঙ্গলের কাছে ঝুপড়ি করে ইবাদত করে। পুরা বনি ইসরাইলের এলাকার মানুষ জুরাইজকে আল্লাহর ওলি মনে করে ঘর থেকে বের হয় না। জুরাইজ ঘর থেকে বের হয় না, ঘরের ভিতরে ইবাদত করে। মানুষ তাকে হাদিয়া তোফা দেয়, যে যে জিনিসের জন্য যায় দোয়া করলে কবুল হয়ে যায়। পৃথিবীর মানুষ জুরাইজের কাছে দোয়া চায়, দোয়া করলে কবুল হয়ে যায়। এইভাবে তার দিন কেটে যায়। কিছুদিন পরে তিনি যেখানে ইবাদত করেন, এই মরুভূমিতে একটা মেয়ে বকরি চড়াইতো, আর আরেকটা ছেলে রাখাল বকরি রাখালি করত। ওই এলাকার একটা ছেলে বকরি রাখালি করে, ওই এলাকার জুরাইজ যেখানে থাকেন, এর পাশের এলাকায় একটা মেয়ের সঙ্গে ওই বকরি রাখাল জেনা করেছে। জেনা করবার কারণে কিছুদিন পরে ওই মহিলা বাচ্চার জন্ম দিয়েছে। বাচ্চা জন্ম দেওয়ার পরে চিন্তা করলো, আমি এখন কি করব। আমি যদি বলি এই বাচ্চা ওই বকরি রাখালের, তাহলে পাবলিক পিটাইয়া মেরে ফেলবে। মেয়েটা নিজেকে বাঁচাবার জন্যে, পাবলিক যখন বলতে লাগলো, মেয়েরে তোর বিয়ে হয় নাই, বিয়ে শাদী ছাড়া বাচ্চা কোথায় পেলে, মেয়ে ডাক দিয়া বলছে, তোমরা জানো না আমি এই মাঠে বকরি রাখালি করি, মাঠের কর্নারে তোমাদের যে আবেদ জুরাইজ, তোমরা যার কাছে যাও দোয়া নেও, ইবাদত করে বুজুর্গ মনে করো, এই জুরাইজ আমার সঙ্গে জিনা করেছে। বলেন নাউজুবিল্লাহ। জুরাইজ জিনা করেছে, বাচ্চা জন্ম দিয়েছে। আসলে তো জুরাইজ কিছুই জানে না, জুরাইজ কিছুই জানে না, শুধুমাত্র অপবাদ মহিলা দিয়ে দিয়েছে। পুরা এলাকার মানুষ খেপে গিয়েছে। করলো কি, আমরা তাকে বুজুর্গ মনে করি, তার কাছে পানি পড়া নেই, তেল পড়া নেই, কত দোয়া দুরুদ করে সব দোয়া কবুল হয়, এত বড় হারাম কাজ করলো। এলাকার মানুষ মিলে জুরাইজের ঘর ভেঙে দিল। জুরাইজ বলতে লাগলেন, মাআযাল্লাহ, আমি এই কাজ করি নাই, আমি ঘর থেকে বের হই নাই। মহিলা বলতে লাগলো, এই কাজ তুমি করছো, তুমি জিনা করছো।
পাবলিক বলতে লাগলো সত্যি তুমি জিনা করেছ। জুরাইজ তো এত বড় বুজুর্গ, পুরা এলাকায় যার নাম, আজ তাকে জিনার অপবাদ দিয়ে মানুষ তার হাতে পায়ে রশি লাগাইয়া টানতেছে। গুড়ার পিছনে দড়ি লাগাইয়া জুরাইজের পায়ে লাগাইয়া গুড়া দৌড়ায়। জুরাইজের শরীর থেকে চামড়া ছুটে গিয়া রক্ত পড়ে। জুরাইজ মুস্কি মুস্কি হাসে, চোখের পানি ছেড়ে, মানুষ কান্না করে, জুরাইজ চোখের পানি ছেড়ে হাসে। পাবলিক জিজ্ঞাসা করে, জুরাইজ এত বড় অপরাধ করছো, আমরা এত শাস্তি দিই, হাসো কেন? জুরাইজ বলছেন, পাবলিক তোমরা জানো না, আমি জানি আমার অপরাধ কি, আমি জানি আমার অপরাধ, আমি কসম আমি জিনা করি নাই। তাহলে তুমি হাসতেছো কেন, তোমার অপরাধ কি? জুরাইজ বলছেন, শোনো রে, কিছুদিন আগে আমার মা, আমি নামাজের ভিতরে ছিলাম, আমার কাছে পানি চাইছেন, 3 বার ডাকছিলেন, ডাকের সাড়া দেই না। ওই সময় মা বদদুয়া করে বলেছিলেন, আল্লাহ আমি যদি মরে যাই, আমার সন্তানরে জিনার অপবাদ না দিয়া তুমি মাইরো না। আমার মন বলছে আমার মায়ের বদদুয়া লেগে গিয়েছে, এই জন্য আমি জিনা না করবার পরও আমার উপরে জিনার অপবাদ আসছে। আমার মায়ের বদদুয়া লেগে গিয়েছে। সবাই ডাক দিয়া বলছে, তাহলে বলো এই সন্তানের বাপকে? জুরাইজ বললেন, আমি বলতে পারবো, কিন্তু আমাকে শাস্তি পাওয়া লাগবে, এটা আমার মা, আমার মায়ের বদদুয়া লেগে গিয়েছে, আমাকে শাস্তি পাওয়া লাগবে, বেইজ্জত হওয়া লাগবে। তোমরা যদি সন্তানের বাপ সম্পর্কে জানতে চাও, এই 2-3 দিন বাচ্চার জন্ম হয়েছে, 2-3 দিনের বাচ্চাকে জিজ্ঞাসা করো তার বাপকে। যখন এই বাচ্চাকে পাবলিক জিজ্ঞাসা করতে যাবে, জুরাইজকে বলছে, জুরাইজ রে, 2-3 দিনের বাচ্চা কি কথা বলতে পারে? তিনি বললেন, তোমরা জিজ্ঞাসা করো, অবশ্যই কথা বলবে। তারা যখন 2-3 দিনের বাচ্চাকে জিজ্ঞাসা করছে, বাচ্চা বলো তোমার বাপকে, ও ডাক দিয়ে জবান আর আমার আল্লাহ খুলে দিয়েছেন, আল্লাহু আকবার। বাচ্চা চিৎকার করে বলছে, ও বনি ইসরাইল, আমার বাবা পাক্কা বুজুর্গ জুরাইজ না, আমার বাবা হলো ওই মাঠের বকরি রাখাল। জুরাইজকে অপবাদ দেওয়া হয়েছে, আমার বাপ কিন্তু জুরাইজ না। পুরা এলাকার মানুষ আহাম্মক হয়ে গেল, করলাম কি? 3 দিনের বাচ্চা কথা বলে সাক্ষী দিতে পারে জুরাইজ তার বাপ না। এই মাঠের বকরি রাখাল সবাই এসে ক্ষমা চাইলো, তওবা করতে লাগলো। তিনি বললেন, তোমরা আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নাই, আমি আমার মাকে পাবো না, ক্ষমা চাইতে পারবো না। তোমরা আমাকে নিয়েছিল মায়ের গুরুস্থানে রে, আমি মায়ের কবরের পারে মাটিতে পড়ে মায়ের কাছে ক্ষমা চাইতে চাই। আল্লাহু আকবার বলেন। কাজ হবে না, বহুত কথা আজকে বলার ছিল, এজন্য আল্লাহর ওয়াস্তে মা বাপকে যদি কষ্ট দেন, কিছুতেই কাজ হবে না। আবারও বলছি, কিছুতে কাজ হবে না, আবারও বলছি, কিছুতে কাজ হবে না। এজন্য এখন আপনারা বলবেন, হুজুর বেচারা নামাজি ছিল, ভালো ইবাদতে ছিল, এখানে মাসআলা জানতে না, আবিদ ছিল, মাসআলা জানতো না। মাসআলা হলো, আপনি যদি নফল নামাজে থাকেন, আর মা যদি আপনাকে ডাক দে, বাপ যদি আপনাকে ডাক দে, তাহলে নফল নামাজ ভেঙ্গে দিয়া মা বাপের ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। চিন্তা করছেন? আল্লাহর ইবাদতের চাইতে মা বাপের ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। আপনি যদি নফল রোজা রাখেন, আর মা বাপ যদি বলে বাবা রোজা ভেঙ্গে দাও, আপনার জন্য মায়ের কথা শুনে নফল রোজা ভেঙ্গে দেওয়া ওয়াজিব। রোজা রেখে যেই সওয়াব পাবেন, রোজা ভেঙ্গে মায়ের ডাকে সাড়া দিলে তার থেকে 100 গুণ বেশি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। কি মা বাপ, কি জিনিস মা বাপ! এই জন্য আল্লাহর ওয়াস্তে লম্বা করবো না আজকে, মা বাপের খিদমত করেন। কথা বহুত লম্বা করতে চাই, মা বাপের খিদমত করেন ভাই। আবার বলছি, মা বাপের খিদমত করেন। মা বাপ হারিয়ে ফেললে বুঝতে পারবেন দুনিয়া কার নাম, জান্নাত কার নাম। ইবাদত করে জান্নাত, এটা বহুত কঠিন জিনিস। পৃথিবীর মানুষকে সন্তুষ্ট করে জান্নাত, এটা বহুত কঠিন জিনিস। এজন্য মা বাপের কাছ থেকে দোয়া নেন, আল্লাহর ওয়াস্তে মা বাবার খিদমত করেন। আবারও বলছি, আল্লাহর ওয়াস্তে মা বাবার খিদমত করেন। আমাকে 2 জন ভাই হাত উঠে আজকে বলেন, হুজুর আমিও কথা দিলাম, আজকে মা এবং বাবার কাছে ক্ষমা চেয়ে নিব, আজকে ক্ষমা চেয়ে নিব যে আমাকে ক্ষমা করে দাও। মাশাআল্লাহ, আজই ক্ষমা চেয়ে নিবেন, বেঁচে থাকবার আর কোনো পদ্ধতি নাই।
মা বাপ ছাড়া আর বেঁচে থাকবার কোনো পদ্ধতি নেই। সুতরাং আল্লাহর ওয়াস্তে মা বাপকে সন্তুষ্ট করেন। ইজতেমা শুরু হয়েছে, এই যাবৎকালের সব থেকে বড় ইজতেমা। গতকালকের আগেই ইজতেমার সবগুলো মাঠ ফিল আপ হয়ে গিয়েছে। পৃথিবীর সকল দেশ থেকে সকল বুজুর্গ ওলামায়ে কেরাম চলে এসেছেন। সকল বুজুর্গ ওলামায়ে কেরাম পৃথিবীর সকল দেশ থেকে, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ইংল্যান্ড, আফ্রিকা, ইন্দোনেশিয়া, পৃথিবীর সকল দেশ থেকে বুজুর্গ ওলামায়ে কেরাম ইজতেমার মাঠে এসেছেন। তিল দাঁড়ানোর ঠাঁই নাই, কোনো জায়গা নেই। এত বড় ইজতেমা মনে হয় আমাদের বয়সে আমরা কখনো দেখি নেই। এজন্য যাদের সুযোগ আছে আপনারা যান, ওখানে যান, এখানে সবাই যান, সুযোগ থাকলে সবাই যান, সবাই চলে যান। বড় জামাত, নামাজ পড়বেন, রাত্রবেলা কিছু ইবাদতও করবেন, কিছু বয়ান শুনবেন। চমৎকার চমৎকার বুজুর্গ যারা আসছেন, যাদের চেহারার দিকে তাকালে জিন্দেগি কামিয়াব। যায়েন ইনশাল্লাহ, বলেন সবাই যান। এত বড় বুজুর্গ, এত বড় জামাত আর হয়নি। আপনারা যায়েন, সবাই সুযোগ পাইলে যান। আমি বলছি আপনারা যান, আমিও ইনশাল্লাহ যাব, ইনশাল্লাহ আমিও যাব। অনেক বুজুর্গ ওলামায়ে কেরাম, আমাদের কাজ তো এখানে হচ্ছে, ওলামায়ে কেরাম কাজ করতেছেন। দোয়া নিতে যাইবেন, দোয়া নিতে যাইবেন। এখানে আহমদ লাট সাহেব আসছেন, দেওলার হুজুর আসছেন, বড় বড় আল্লামা যারা পৃথিবীর, সবাই আসছে, কিন্তু চলে আসছে ওরা 2-4 দিন আগে। এই জন্য যাইয়েন ওখানে। জওয়ানদেরকে বলছি যাইও। এখানে বড় বড় ডক্টর, প্রফেসর যারা আসছেন, ওনারা ছাত্রদের জন্য, ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য বয়ান করবেন। ইংরেজি বয়ান আছে, উর্দু বয়ান, আরবি বয়ান, বাংলা বয়ান সব আছে। যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমিও দোয়া চাই। গত জুমায় আমিও তো আসতে পারিনি, মা অসুস্থ। আপনারা দোয়া করবেন। আমার তো বাপ মারা গিয়েছেন 2012-10 ফেব্রুয়ারি। আমাদের সমাবর্তন ছিল ওই দিন মাস্টার্সের। বলেছি হয়তো কোনোদিন, আজ বলতে চাইনি। তো অনেক দিন হয়ে গেছে তো বাপ মারা গেলেন। বাপকে বেশি দিন পাইনি, মানে মাত্র মাস্টার্স শেষ করলাম, বাপ মারা গেলেন। তো আমি আপনাদেরকে যে কথা বলতে চাই, আল্লাহর ওয়াস্তে আমাকে, আমার মায়ের জন্য দোয়া করবেন। বাপ তো মারাই গেলেন, বেশি দিন পাইলাম না। আল্লাহ তো সব দিছে, মা তো আছেন। দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতার সাথে হায়াত দান করে।